কৃষ্ণা জয়নিতায় রাধে রাধে। আজ শুরু করছি দশম অধ্যায় 20 নম্বর শ্লোক। আহমাত্মা গুরুকেশ সর্বভূতা সহ স্থিতয়ং অহমদিশ্চ মধ্যানং চ ভূত নামামস্তান্তন এব চ। হে গুরাকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারে জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। তাই অর্জুনকে শ্রীকৃষ্ণের এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন যেহেতু এই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তাকে বিভিন্ন বিভূতির কথা শোনাতে সম্মত হয়েছেন। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমে তিনিই হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাবাংশ পুরুষ অবতার রূপে প্রকাশিত করেন এবং তার থেকেই সব কিছুর সৃষ্টি হয়। তাই তিনি হচ্ছেন মহৎ তত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা। সমগ্র জড় শক্তি সৃষ্টির কারণ নয়। প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহৎ তত্ত্ব বা সমগ্র জড় শক্তিতে প্রবেশ করেন। তিনি হচ্ছেন আত্মা। মহাবিষ্ণু যখন প্রকটিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেছেন। আমরা উপলব্ধি করতে পারি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলে জীবের এই জড় দেহ সক্রিয় হয়। এই চিন্ময় শ্রীকৃষ্ণ এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোনো রকম বিকাশ হতে পারে না। তেমনি পরমাত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত জড় জগতে কোনো রকম বিকাশ হতে পারে না। সুবল উপনিষদে বর্ণনা করা আছে, প্রকৃত দিব্যস্য ভূতান্তর্যামী সর্বশেষী চ নারায়ণং। পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সব কয়টি প্রকাশিত ব্রহ্মাণ্ডেই বিরাজমান। শ্রীমদ্ ভগবতে 3টি পুরুষ অবতারের কথা বর্ণনা করা হয়েছে। সেগুলি আবার সাতত্য তন্ত্র বর্ণিত আছে। বিষ্ণেক্ত ত্রিণী রূপানিনী পুরুষাখান্নার্থ বিন্দু। পরম পুরুষোত্তম ভগবান এই জড়জগতে কারণ দাকশাহী বিষ্ণু, গর্ভদকশাহী বিষ্ণু ও ক্ষীরদকশাহী বিষ্ণু, এই 3 রূপে নিজেকে প্রকটিত করেন। ব্রহ্মসংহিতায় 5 ও 47 মহাবিষ্ণু বা কারণ দকশাহী বিষ্ণুর বর্ণনা আছে। যাং করণাঞ্জ বজলে ভজমতি সা যোগ নিদ্রাম। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্র সহিত থাকেন। সুতরাং পরম পুরুষোত্তম ভগবান হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব, প্রকটিত বিশ্ব চরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তির সংসারকর্তা। হরি বল, জয় রাধে, হরি বল, রাধে রাধে।